দীর্ঘ ৫ বছর পরে আমার স্বামী বিদেশ থেকে দেশে আসছে। পরিবারের সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি খুশি হতে পারিনি। তার পেছনেও কিন্তু একটা কারণ ছিল। আমার স্বামী দেশে আসার পরে আমার মলিন চেহারা দেখে সে অনেক কষ্ট পেল। আমি আসাতে কি তুমি খুশি হওনি? আর তোমার একই অবস্থা। স্বামী বিদেশ থেকে এসেছে, একটু পরিপাটি হয়ে থাকবে, একটু সাজুগুজু করবে, তা না। মুখটা এমন মলিন, শরীরে ময়লাযুক্ত কাপড়, শরীরের একই অবস্থা তোমার। একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, ও কিছু না, এমনি শরীরটা ভালো লাগছিল না তো, তাই এমন হয়ে আছি। আর তুমি আসাতে আমি খুশি হব না কেন? তুমি হলে আমার সবকিছু। একটা মেয়ের জীবনে স্বামী ছাড়া আর কি বা আছে বলো? এ বলল, তাহলে তোমার মুখে কোনো হাসিখুশি দেখতে পাচ্ছি না কেন? আমাকে দেখে যেন তুমি আরো ভয় পেয়ে গেলে। সে লক্ষ্য করলো আমার হাতে বা শরীরে কিছু দাগ আছে। সে বলতেছে, এগুলো কিসের দাগ? পুড়ে যাওয়া দাগের মতো মনে হচ্ছে। আমি বললাম, ও কিছু না, মেয়েদের রান্নাবাড়া করতে গেলে যে কত কিছু হয়, ওই হাত কেটে ফেলি, ওই হাত পুড়ে ফেলি, এই আর কি। কথাগুলো বলতে না বলতেই আমার শাশুড়ি এবং ননদ চলে আসলেন। এই কথাগুলো যেমন পার করে দিলেন তাদের কথার ছলে। শাশুড়ি ঘরে এসে বলল, ওইগুলো ছাড়, অনেক দূর থেকে এসেছিস, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নে, অনেক রান্না বাড়া করেছি তোর জন্য, তোর মজার মজার রান্না করেছি তোর জন্য, যা যা খেতে পছন্দ করিস সব কিছু করেছি নিজের হাতে। অথচ যাবতীয় যত রান্না বাড়া সব সব আমি করেছিলাম, ওরা কিন্তু ছুঁয়েও দেখেনি। ছেলের সামনে এত মিথ্যে কথা বলার পরেও আমি কিন্তু আশ্চর্য হইনি, আমি চুপ করেই ছিলাম। কারণ আমি জানি মিথ্যে বলা তাদের স্বভাব। তারা উঠতে বসতে সবকিছু মিথ্যে কথা বলতে পারে এবং খুব গুছিয়ে গাছিয়ে মিথ্যে বলতে পারে। কিছুদিন যেতে না যেতেই আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। সুস্থ কিন্তু তার আগেও আমি অনেকবার হয়েছি, কিন্তু সে তো তখন ছিল না। আর এখন আসাতে অসুস্থ হওয়াতে সে দেখতে পেরেছে, ওই আর কি পার্থক্য। আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেন, তাতে শাশুড়ি কিন্তু বাধা দিলেন, কিন্তু আমার স্বামী তা মানলেন না। বললেন, না, ওর শরীরটা খুবই দুর্বল লাগছে, আমার মনে হচ্ছে দেশে আসার পর থেকে মনে হচ্ছে ও যেন কেমন গুমড়ে গুমড়ে থাকছে, ওকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। ডাক্তার যা বলল তা শোনার জন্য আমার স্বামী কিন্তু মোটেও প্রস্তুত ছিলেন না। ডাক্তার বললেন, আপনার স্ত্রীর তো খুবই খারাপ অবস্থা, শরীর একদমই দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া, ঠিকমতো ঘুম, কোনো কিছুই হয়তো উনার করা হয়নি। ডাক্তারের কথা শুনে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে সত্যি করে বলো, ডাক্তার এগুলো কি বলছে? এই কথাগুলো শোনার পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। তারপরে আমার উপরে যতগুলো অত্যাচার করেছে তার মা আর বোন, সবকিছু আমি খুলে বললাম। তারা সারাদিন আমাকে দিয়ে কাজ করাতো, অথচ খাওয়ার বেলায় আমাকে ঠিক মতো খেতে দিত না। আমার হাত খরচের জন্য তুমি যে টাকাগুলো পাঠাতে তাও তারা আমাকে দিত না। আমার কথাগুলো শোনার পর আমার স্বামীও কেঁদে দিলেন। সে বলল, আমি এত কষ্ট করি বাহিরে, আর তোমার উপরে এত বুঝি অত্যাচার হতো? তারপর থেকে আমি আর আমার স্বামী আলাদা থাকতে লাগলাম এবং আমরা অনেক সুখী ছিলাম। আজকের গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।